আমরা আসছি আমাদের পেটের ক্ষুধায়, আমাদের সন্তান অসুস্থ, আমাদের পরিবার আছে। আর রাস্তা না চললে আমাদের চুরি ডাকাতি করে খাইতে হবে। এও যদি উনি বন্ধ করে দেয় তা আমার মরণ ছাড়া কোনো পথ নাই। আমরা রাস্তা না আসলে কি করে খাবো ভাই? আমরা রাস্তা না চললে আমাদের ফ্যামিলি কিভাবে চলবো? আর রাস্তা না চললে আমাদের চুরি ডাকাতি করে খাইতে হবে। নিজের টাকা দিয়ে একটা গাড়ি কিনছি 50,000 টাকা দিয়ে, এই গাড়িটা যদি না চালাই তাহলে আমাদের ফ্যামিলি চলবো? যার কারণে নির্দেশনা দিচ্ছে মেন রোডে চলবো না। আমরা এটা চাইছি মেন রোডে যাবো না, লোকালে চলতে গেলে যে আমাদের কাগজ লাগবো, লাইসেন্স লাগবো, এটা এরা দিচ্ছে না। তাকে এক ছাত্র স্টুডেন্ট আর কি কথা বলছে, বলে তো যদি লোকালে চলতে হয় তাহলে তো কাগজ লাগবো। সে 5টা দেখ, লাইসেন্সটা দেখ আমাদের লোকালে, না আজকে আবার লোকালে বাইরে এসি 5 দিন পর আবার নেতারা ধরে টাকা নেবো, পুলিশেরা টাকা নিয়ে খাইবো আবার ছাড়বো। এটা আমরা চাই না। আন্দোলন অবশ্যই আজকে হবে, আন্দোলনে ডাক দিচ্ছি, যেহেতু আমাদের কিন্তু ওরা সাড়া দেয় নাই, তার কারণে আমাদের আন্দোলন যতদিন ওরা এই ইয়েটা না করবে ততদিন আমার আন্দোলন চলবে। শেখ হাসিনা সরকার তো আমাদের একটা অনুমতি দিয়ে গেছিল যে অটো চলবো, কিন্তু এখন অটো আমাদের এই যে অন্তর্বর্তী সরকার এসে বলতেছে যে আমাদের অটো চলবো না। কিন্তু আমাদের তো পেটে ভাত নাই, আমরা তো গরিব মানুষ, আমরা খেটে খাই, দিন আনে দিন খাই। কিন্তু আমাদের এখন একটা ব্যবস্থা করে দিক সরকার, যে আয়ের একটা উৎস করে দিক, যে তোমরা এভাবে চলতে পারবো, তাই আমরা অটো চালাবো না। আমরা অটো চালাবো না, মেন রাস্তা আসবো না। যেমন আজকে নিষিদ্ধ যে অটো চলতে পারবে না। আমরা আসছি আমাদের পেটের ক্ষুধায়, আমাদের সন্তান অসুস্থ, আমাদের পরিবার আছে, আমাদের দ্রব্যমূল্য সবকিছু দাম বেশি, তাহলে আমরা কিভাবে চলবো, কিভাবে বাঁচবো? এদিকে সরকারের একান্ত খেয়াল দেওয়া দরকার যে আমাদেরও পরিবার আছে, আমাদেরও সংসার আছে, আমাদেরও বাঁচতে হবে। তাই এগুলো বিবেচনা করে যাতে আমাদের একটা ভালো একটা ফলাফল দিতে পারে, এটা আমরা আশাবাদী সরকারের উপর। আমাদের পেটে যদি ভাত না থাকে আমাদের আন্দোলন তো চলবেই, আমাদের তো থেমে থাকতে পারবো না আমরা। কারণ আমরা যদি না চলতে দিই আমরা কই যাব, আমরা কোথায় যাব? আমাদের তো একটা ব্যবস্থা করে দিতে হবে সরকারের, যে আমরা এটা চলবে না, আমাদের একটা কর্মসংস্থান করে দিক, যে আমরা কর্মসংস্থানে সেখানে আমরা সময় দিয়ে, আমরা শ্রম দিয়ে আমরা কাজ করতে পারবো। আমরা আইনের উপর শ্রদ্ধাভাজন, কিন্তু আমাদের পেটে তো ভাত নাই ভাইয়া। আমরা ফ্যামিলি আছে, বাচ্চা আছে, আমাদের তো অভাব অনটন চলতেছে সংসারে। কিন্তু আমাদের সরকার যদি আমাদের একটা আয়ের উৎস করে দেয়, অটো মনে করেন আমাদের সমস্যা না, অটো চালাবো না, আমাদের একটা আয়ের পন্থা করে দেয়। জীবনে আমার এটা, আমি বুড়ো মানুষ, আর তো কোন কাজকর্ম করে খাইতেন না, আমার কিন্তু এই অটোটা চালিয়ে ভাত খাইতে হয়। আমার একটা ছেলে নাই যে আমার কামাই করে খাওয়াইবে। আমার 3টে মাইয়া, 2টে বিয়ে দিছি, একটা আমি কলেজে লেখাপড়া করাই, এই রিক্সা চালাই, এই অটো গাড়ি চালাইয়া। ওই যেন আমার ফ্যামিলি খুব অসুস্থ। এখন বর্তমানে যদি সরকার এই গাড়িটা বন্ধ করে দেয় তা আমরা কেমনে চলবো, আমি কেমনে খামো? আমরা তো কামাই করে না মানুষ নাই যে আমার কামাই করে খাওয়াইবে। এখন কোর্টে আইন করছে, কোর্টে আইন তো আমাকে পেট চলবে না, চলবে? কোর্টে আইন করছে, কোর্টের আইনে, কিন্তু আমাকে তো আর দেয় না যে এই দেশে গরিব মানুষ কেমনে বাঁচবে, কেমনে চলবে, কেমনে খাইবে। এটা তো আর সরকার চিন্তা ভাবনা করে নাই, করছে। যদি সরকার চিন্তা ভাবনা করতে, এর উপরে এতই গরিবের উপরে এত নির্বিচার করতে পারে না। শেখ হাসিনা সরকারের সময় হয়েছিল, কিন্তু আবার এর যখন আমরা দিলাম, সে মানিয়ে নেছে। মানিয়ে নেওয়ার পরে আমরা গাড়ি চালাইছি, আর কোনো সমস্যা হয় নাই। এখন আমরা চাই এটা সমাধান, আমরা কেমনে আমরা চলবো। যদি এটা নাই চলতে দেয় সরকার, তা আমরা কেমনে বাঁচবো, কেমনে খামো, আমাকে এই ব্যবস্থা করে দেবো। আমরা বুড়ো মানুষ, কোনো জোগালি কাম করতে পারবো না, কোনো বাড়ি কাম করতে পারবো না, কোনো একটা খাটনির কাম করতে পারবো না। আমাকে এইটা একটু হাঁচছে আমাকে, এটা দিয়ে আমরা কামা করে দিকে ভাত খাই, আল্লাহ খাওয়াই। এও যদি উনি বন্ধ করে দেয় তা আমার মরণ ছাড়া কোনো পথ নাই।